সবাইকে শুভেচ্ছা। তো এখন বর্ষাকালে এসে পড়ছে, তো আমাদের এই ফিল্ডে জল এসে পড়ছে। এই যে জল, তো ডেন্ডার জাগনা আছে। তো কিছুদিন পরে আর কি এই ডেন্ডার তলে যাইব, কারণ যেভাবে জল বাড়ছে তাতে আর 2 দিনে ড্রেন তলে যাব। তো জল তো কয়দিন বৃষ্টি হতে, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে জলটা বাড়ছে। তো আমাদের বললাম না, আমাদের এলাকায় হইলো যত বৃষ্টি তত জল, বৃষ্টি হিসাবে জল হয়। তারপরেও আছে অন্যান্য উত্তরের দিকে যদি বন্যা হয় তাহলে এই বন্যার জল আমাকে এদিকে পাই। তো বেশিরভাগই আমাকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বেরি বাদ দিয়ে রক্ষা করছে। তো আগের মতো আর বর্ষা হয় না। যদি বেরি বাদ ভেঙে যায় তাহলে হয়তো আমাদের এখানে মানে বাড়িতে জল ওঠার সম্ভাবনা থাকে। তো গতানুগতিক এই বছরও মোটামুটি ভালোই জল মনে হয়। তো এবার আবহাওয়া বেশি একটা ভালো না, মানে খুব চিন্তায় আছি যে কোন হাসে যায়, কোন অবস্থায় যায় জলটা। যেহেতু এই গরম, প্রচুর গরম হিসেবে আমরা চিন্তা করি যে এত জল বাড়বো। তারপরে দেখা যাক কি হয়, কিছু করার নাই। যেহেতু সিলেটে তো আমাদের বাংলাদেশের সিলেট জেলায় প্রতি বছরই বন্যা হইতেছে। ওই এলাকাটা বন্যা প্লাবিত এলাকা সবসময়। তো আমি আইছি আমাদের মাঠে জলটা দেখানোর জন্য কি অবস্থা। তো যে জেলেরা মাছ মারতেছে, কি মাছ মারতেছে, এই যে অবস্থা জালটারে ওরা জাল পাচ্ছে আর রশি টান দিতেছে, দেখাইতেছে কি জালটা। তো ওরা জাল টান দিছে কিন্তু জালে মাছ আসে না। জালটা বসিয়ে ওই বড় জাল বসিয়ে রশি দিয়ে সামনে ওখানে টান দেয়, ওই রশির তারা খেয়ে মাছ সামনে দিয়ে এগিয়ে যায়। এই সিস্টেমের হলো জাল পাচ্ছিল। তো মাছ নাই, মাছ উঠে না, এই জন্য 2বার টান দিছিল, উঠে না, পরে চলে গেছে। তো আমি দেখাতে চাইছিলাম, তার দেখানোর আগেই চলে গেল গা। তা তো মাছ উঠে না, এই জন্য গেল গা। মাছ যদি উঠতে তাহলে দেখাইতে পারতাম, আরো কয়েক জায়গায় টান দিত। আইছিল টেস্টের জন্য, কি অবস্থা দেখবার জন্য। তা মাছ নাই, কামায় না, এই জন্য ওরা চলে গেল, দেখাইতে পারলাম না। তো আমাদের এলাকায় মাঠে ঘাটে সব জায়গায় জল উঠে গেছে। তো জল বেশি উঠে নাই, তো যে পরিমাণ জল উঠছে এটা হাঁটু জল। হাঁটু জল না, এটা গিরু জল বলে। মানে 2 ফিট পর্যন্ত জল উঠছে আমাদের এই উঁচু জমিতে। এই সময় জমিতে 2 ফিট উপরে জল উঠছে। তো আর কি এটা শুরু, জল উঠছে এটুকু শুরু হলো। তো আরো কিছু উঠবো মনে হয়। তো উঠলে অবশ্যই আপনাদের আপডেট দেখাবো কি অবস্থা মাঠে-ঘাটের। তো আমি আইছিলাম ঘাস কাটপার নিগে। তো আমার বাগান গাছে জাগনা আছে, জল ওঠে নাই, উঁচা জায়গা তো জল ওঠে নাই। এই জন্য ঘাস আছিল, ওই ঘাসটি কাটে নিবেছি। তো আমি ঘাস কাটছি অনেকটি, তারপর কিছু কাটামু, নৌকা নিয়ে আইসি, ওই নৌকা মধ্যে উঠিয়ে নিয়ে যামগা। তো আপনার দেখাবো নি কি অবস্থা ঘাসের কাটা। বন্ধুরা, তো আমি বাড়িতে এলাম ঘাস টাস নিয়ে। তো যে জলের পরিস্থিতি, রাস্তাঘাটে যে এখানে ঘাট বন্ধাইছে জল, আমাদের রাস্তা তলে গেছে এটা। তো ওই রাস্তাটা ঠিক আছে, ওটাও তাও 1-1.5 হাত জাগনা আছে রাস্তাটা, ওই মেন রাস্তা। তো আমাকে রাস্তাটা তলে গেছে। আমাকে এইটুকু ওই খুঁড়ি পর্যন্ত মোটামুটি উঁচা আছে, আর খুঁড়ির দিকে ওই পর্যন্ত আবার নিচু। এই বছর তারও নিচু যাবো, কারণ জলের কারণে ডাইবা যাইব। তো আমি ঘাস নিয়ে এলাম, এই যে নৌকা, আমার নৌকা দিয়ে ঘাস নিয়ে এসি, নামিয়ে রাখছি ঘাস। তো চলেন যাই বাড়তে। সোজার মাই কি করতেছে, রোদ উঠছে তো কয়দিন। কি করো? এই রোদ উঠছে, গোদা খায় গোসি খাবার দিয়া নইলে অনেক সেটি উল্টিয়া দিই। তো যে ঘটে এগুলা যে রোদ উঠছে তো এই জন্য শুকাই দিতেছে। বৃষ্টি কাতলের দিনে দেখলে শুকিয়ে দিয়ে পারি নাই।
তো এগুলা আর কি যে গাড়িটা দেওয়া বানছে গাড়িটা মানে উল্টিয়া দেওয়া বানছে গতকালই মানে ই করছিল হ্যাঁ তো কি রান্না বান্না করবো আজকা আমার কাম হয়েছে হেরে নয় কাম তো থাকবই কদিন বৃষ্টি গেল তারা বাবা এলো কিছুদিন নিবেন সকালে তো হারালাম না পূজা জায়গা পরীক্ষা দিবে সকালে গরু বাছুর হেরে বেখ হেরে রেন্দে খাই দেন না গিয়ে জায়গা সেই 7টা 7:30টার সময় আবার গেতে গেতে আবার গরু বাছুরে খাওয়ানো হয় আবার রোদ উঠে 7:30 বেলা হয়ে গেছে একটু চুলের পা 8টা স্নান করে কাটবি পূজা আবার স্নান দান করে পূজা টুজা হেরে থেকে গেছে আজকে রোদ্রের কাম রোদ্রে না করলে তো হয় না বৃষ্টি নামলে কাম নেই রোদ উঠলে হারা নেই জিরান নেই রোদ উঠলে রোদ বেশি আসে নেই তোকে পরে দেন দেন তো টুনটুনি পাখি টুন 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 শব্দ দেখছে পাখিটা তোর তো ছোট্ট দেখাও যায় না কোথায় যে লুকিয়ে আছে পাওয়া গেছে ওই যে পাখিটা আপনার জুম করে দেখাচ্ছে কোন জায়গায় ওই যে পাখিটা ওই যে তো পূজার মায়ের রান্নাঘর লেখা পূজা করলো তখন দুপুর 12:30 বাজে তো আমি আজকে একটা কলা গাছের ঠুর অর্থাৎ মুসা পেলে পেরে দেবো তো পূজার মায় মুসাটা কি করবো দেখেন সাথে থাকেন তো আমি যে কাশি বাজাইছি এটা বাঁশের কোটাল তো এটা দিয়ে কান্দে পারো চলেন যাই মুসা বললে আমাকে এলাকায় থুর কয় মুসা থুর খালি সাদা দেখা যায় জলে বুঝে এসের মুড়ে এটা আজকে কি রান্না করবো পূজার মাই আপনারা একটু বললেন কি রান্না করলে ভালো হয় তারপর পূজার মা আজকে কি করে এটা দেখেন করা কি রান্না হয়েছে তো বন্ধুরা এই একটা টাটকা একদম টাটকা খেতে মনে সুস্বাদু হবে আজকে পূজার মাই কি রান্না যে করবো এটা দিয়ে আবার খালি তোমার থুরটা পেরে দাও না পেরে আজকে পেরে দিছি এখন দেখেন পূজার মাই কি করে এটা দিয়ে বলতে গেলে লজ্জা করে হাসা আসে একটা থুরটা কিছু হবে একটা থুরটা কিছু হবে না 3 জন মানুষ আমরা 3 জন মানুষ 3 জন কেরা তুমি আমি পূজা আর কথা না কথা আর কি খাইব কি কয় পূজার চেয়ে বেশি খাই কথা পূজারে তুমি গনাই ধরো কথার তুমি গনাই ধরো না না তারপরে কথা পূজার চেয়ে বেশি খেয়ে পারে তার নিকে কও যে পূজারে বাদ দিয়ে রাখো তাই কও এখন কি করবা বেকে তো একরকম না
হ্যাঁ তাহলে সংখ্যায় কাম হবো না, পূজা রয়েছে 10-12 বছর যা খাইতে কথা এটি খাইব নি। তো তাও সংখ্যায় তো ধরেন লাগবে আমরা তাও না, তাও 3 জনই, ওটা ব্যাপার না। তো কি করবা কাটাকুটা করো? কি দেখাইবে? মাছ দেখাইবে, থুর দিয়ে নাই ঘন্টা না আজকে নিরামিষে খাই, আজকে বৃহস্পতিবার তো বারো ভালো আছে, অনেকে রোববারে খায়, শনিবারে খায়, আমরা বৃহস্পতিবারে খাই। থুর দিয়ে ঘন্টা করি আদা দিয়ে, আর কচু রয়েছে, কচু দিয়ে বুঝলে না নিয়ে নি। ঘন্টা এটা কুমড়া পাতা নিয়ে আহি, একটু ঝুল শাক রান্না করবো, মানে নিরামিষ শস্য সোমবার দিয়ে করবো, পেস্তার দিন না। নিয়ে আহি চেরমরা খালি জল আর জল, মানে সাদা দেখা যায়। আজকে বাড়ির আশেপাশে লতা পাতা খেয়ে থাকুন আজকে। শীতকালে ভালো হয় খাওয়া, তাই না? আজকে কোন মাছ নু পেঁয়াজ, আজকে খালি লতা পাতা গরু। কয়দিন খাইলাম ভালো, এইটা এসে বেড়া গেল মাছ মাংস, আবার বাবা এলো মাছ খাইলাম মাংস খাইলাম, অনেক নিরামিষ খান ভালো। আবার বিশুদ্ধ করে প্রতিদিন তো মাছ ভালো নেই। তুমি কি জানলা দিয়ে দিবে না? হ্যাঁ বাংলা জানা আর একটু বাড়িয়ে দিলে কামে না দিবে, আমি কাটুন না এইটুকু আসবে থাকে এক বেলায় ভালো, জানলা দিয়ে দিবে। বাসা পারো, বাসা শিখে একটু পূজা বাপে থুর বাসা শিখো। থুর না মুসা মুসা। কলার কেলা দেখাই দিয়ে গেল, কলা কলাটা আমার তো কেলা কেলা দিল, জানে সারা জীবন কইলাম থুরন কি মুসল। সারা জীবন কই দিব, সারা জীবন তো নতুন করে জানো না থুর কয় আবার। তো জানি কিন্তু হয়তো না, কিন্তু আগে তো আসলে আহার পারে, এখন গেছে ডাহার পারে। না গোয়ান্ডা আগে আসলে আহার পার, চুলের পার, এখন হইলো মানে সবাই কম বেশি জান মানছে, বুঝ মানছে, কুলার কি কয় জানারও শেষ নাই, শিকারও শেষ নাই। কত রকমের আঞ্চলিক ভাষা আছে, অনেক কিছু জানার বিষয় আছে। তুমি ছোটবেলা যাই না ছোট সুর কয়, আগে কি জানছো ওটার মুসা কয়, কখন জানতাছ চিনি আমার সবার সাথে মিশ মানছ, জান মানছ, জানি বন্ধুরা শিখিয়ে দেয়, কুয়ে দেয়, শিখিয়ে দেয়, বুঝে দেয়, এটা এটাই করলি। আগে তোমাকে মা কাকিরা যা কইছে মা দিদিরা তাই শিখছি। এখন তো আধুনিকের ছোঁয়া হয়েছে, আধুনিকের ছোঁয়া আমরা এখন আধুনিক। অরিজিনালি বই খাতার ভাষা এটা মুসাই। জানি কিন্তু হয় না কইতে, জানে পেছানো বাস আর পাঁচশো করে বের করে নই বাস নাকি হ্যাঁ সুন্দর। এটা ভর্তা খাইতে মজা না, পাটা বাজারে নিয়ে গেলে পাগল হয়। এই যে মাছ দিয়েও তো খায়, আস্তে আস্তে আমার কিনে দিলে ভালো করে কষি। অনেক বাসনা বেড়েছে। কামড়া ব্যথা লাগলো বয়স্ক মানুষ, কচু তো বুঝি নেই পয়সা গেছে না, এত দামের কচু। তাও তো রাখতে জানি না, আধা কেজি আছে তাই আধা কেজির এক পা পয়সা গেছে। কষা
আসলে বাড়ির জিনিসের লগে বাড়ির গুণা নিজের হাতের জিনিসের লগে কি সুন্দর জিনিসটা আর এই যে আনছো পোসাই বেশি কিনে তো আনছো হাও দিয়ে মরণ আর তরকারি হইব না আর বেঙ্গু না আর বেঙ্গু না আর বেঙ্গু না তাই খুশি তাই কি করুন কষতে বানাইব না কিন্তু ভালোই জানা মাথায় যে কুড়ি নাও না তোমরা পুরে জল আইসি আমরা একবারে বহা খালি গড়ে খামু বসি খাবার খামু আর খালি রান্ধু মার খামু অনেকে বর্ষার মধ্যে এক্সারসাইজ তো আসি না আপনারা বেরিয়ে যান কে রাস্তাঘাট ঠিক মতো ইয়ে হয় নাই আবার ডুবে নেই তাই ডুবে নাই আবার নৌকা চলাচল ফ্রি ভাবে নৌকা চলাচল করতে না তারপর করে তো পয়সা নই পরে একবার রান্না বান্না দাও আমি খুব রান্না করি কি দিলে এলাচ দারচিনি গোলমরিচ পাঁচফোড়ন এলাচ দারচিনি পাঁচফোড়ন জিরে পাঁচফোড়নের মধ্যে জিরে খাই আলু লবণ আলু দিয়ে আলু আগে ভেজে নিলাম আলু মরিচ আর আমি সবজি দিয়ে দিই লবণটা বেশি করে দিয়ে দিচ্ছি এটা লবণ দিব না তো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে তো একটু স্যালাড করে দিয়ে দিলাম তো বন্ধুরা টুপিটা হয়ে গেছে শেষে জিরে আর আদা
মিশিয়ে বসে ऐसे का ঝোল ঝোল করছে ডালো দিছি মিশিয়ে হইব না ঝোল শাক কুমড়ো পাতা দিয়ে আর সে কণ্ঠ মোচার কণ্ঠ পিঠে লুবই বয়সের সাথে সবকিছু তো তাহলে যেভাবে বুঝতে পারে না ব্যথা হবে কারণ আগে বুঝতে পারতাম এভাবে সুন্দর হবে এখন কিন্তু বসলে ব্যথা হতে পারে তো সময়কাল সবকিছুই মেঘে দিন মনে নেই কি দিয়ে দিচ্ছ শাক দিয়ে না দেবে না আমি করে নেই এটি দিন আচ্ছা বুঝান দিবের মায়ের তো আইসে বলে আমরা তো বসে দিত তোকে বলে এই জমি আনা বুঝে আসছে না কথা যায় পাইলে গোল গোল বেড়ে যাচ্ছে না হাত সাগর মেঘে দিয়ে বন্ধুরা আজকে সকালে সুস্থ থাকবেন।